সূরা মাউনের মধ্যে আমরা যদি দেখি, আমি আপনাকে বলেছি না কিছু লোক আছে চোখওয়ালা লোক, তো যারা চোখওয়ালা তাদের দৃষ্টি আর আমাদের দৃষ্টি কখনো এক হবে হবে না। আমরা বলবো কিতাবের কোথাও নাই, আমরা বলবো কিতাবের কোথাও নাই, কিন্তু একটা বললাম না, একটা কিতাবে থাকে আর একটা ইশারাতে থাকে। সূরা মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক চরিত্রটা তুলে ধরেছেন। মুনাফিক চরিত্র যখন তুলে ধরেছেন, সেখানে মুনাফিকরা যে নামাজ আদায় করে সেটাও আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের ধ্বংসের কথা। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যাদের নামাজের মধ্যে রুহানি ভাবে যারা নামাজের প্রতি ফোকাস করে না, মানুষ দেখানোর জন্য পড়ে। নামাজ আছে কিন্তু নামাজের সাথে ঈমান নাই। নামাজ আছে, নামাজের সাথে ঈমান নাই। কেন? কারণ ঈমান আসে আমার নবীর হাত ধরে, আবার আমার নবীর হাতের সাথে আরো 3টা হাত লাগানো থাকে, সাহাবায়ে কেরাম, আলে বাইত, আউলিয়ায়ে কেরাম। আপনি যদি শুধু নবী টেনে আনেন, বাকি 3জন যদি থেকে যায়, তাইলে ঈমান পরিপূর্ণ হবে না। কেন? কারণ আমার নবী বলছেন, আমার আলে বাইত না থাকলে ঈমান থাকবে না। কোন ব্যক্তির অন্তরে যদি আলে বাইতের মোহাব্বত না থাকে, আমি আল্লাহর কসম করে বলছি, আমার নবী বলছেন, সেই ব্যক্তির অন্তরে ঈমান ঢুকবে না। আমার সাহাবায়ে কেরামকে যারা গালিগালাজ করে, নিন্দা করে, তাদের উপর আল্লাহর লানত, কুল কায়নাতের লানত, তো মুমিন থাকে। আর আল্লাহর ওলিদের বিরুদ্ধে, ওলিদের ব্যাপারে যারা বিরূপ মন্তব্য করে, তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। ঈমান সেফ থাকবে আল্লাহর সাথে যুদ্ধ করলে না। সেই কারণে আমার নবী যখন ঢোকে, নবীর সাথে এই 3জন, 3টা জাত, আলে বাইত রাসূল, সাহাবায়ে কেরাম এবং আউলিয়ায়ে কেরাম, এই 3টা জাত একসাথে ঢোকে। যাই হোক, যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তারা দিনকে মিথ্যা, দিনকে মেনে নেয় নাই, দিনকে মেনে নেয় নাই। কারা? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, যারা কৃপণতার কারণে ইয়েতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। ইয়েতিমদের সাথে, অসহায় শ্রেণীর সাথে, সমাজের যে ডেস্টিটিউট ক্লাস, এই ক্লাসের সাথে নিজেদের হাসি, টাকা পয়সা, নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য জীবন, এটার শেয়ার করে না।